কোটি কোটি মানুষ যাতায়াত করে। এই যে একটা বিশাল বড়, আজ থেকে 134 বছর আগে এই জলসা শুরু হয়েছে। ঠিক তেমনই সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হাতে গড়া ইসালের সওয়াব যেমন আজকে এতদিন চলে এত বড় হয়েছে, তিনারই নামে আমি অধম, তিনার আওলাদ, আপনারাও আওলাদ। কি আওলাদ তো আপনারা, আমি খুনের, আপনারা অন্তরের। তিনার নামে এই 100 বিঘি জায়গার উপরে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, জ্ঞানের শহর করতে চলেছি। আলহামদুলিল্লাহ, একটা বিল্ডিং থেকে দুটো বিল্ডিং, মিস্ত্রির একটু গাফলতির জন্য আমার দেরি হয়েছে। এখানেও একটা বিল্ডিং আবার কাজ হচ্ছে 11,000 স্কয়ার ফুটের। এই জায়গাটায় একটা দিন ইনশাআল্লাহ একটা জ্ঞানের শহর গড়ে উঠবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, আপনার বাচ্চা এখানে পড়বে, আপনাদের সন্তানরা এখানে পড়াশোনা করে উঠবে। এটা আমরা প্রত্যেকে চাই না, চাই না, আশা করছি চাই। এবং এটা আমার আপনার সবার পীর মুর্শিদ উলিল আমর মুজাদ্দেদ তিনার নামে হচ্ছে। অতএব এটা এখান থেকে ছেলেরা পড়াশোনা করে একটা দিন সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে, চাকরি বাকরিতে গড়িয়ে যাবে। তাই আমার পীরের নাম সারা পৃথিবীতে ছিল, থাকবে, আগামী দিন শিক্ষার জগতেও এগিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের মুর্শিদ কেবলা তিনি ইলমে মারিফাতের বাদশাহ সম্রাট ছিলেন আধ্যাত্মিক জগতের। ঠিক তেমনি ইলমে জাহিরিতেও তিনি কিন্তু হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। শুধু পুরুষদের জন্য নয়, নারী শিক্ষার জন্য তিনার বিশাল বড় ভূমিকা রয়েছে। প্রচুর মাদ্রাসা তৈরি করেছে, যে মাদ্রাসা নারীদের শিক্ষার জন্য। কেননা কোরআন বলছে ইকরা, কোরআনের সর্বপ্রথম কথা ইকরা, পড়ো। অতএব সেই কথা মুজাদ্দেদ জামান সামনে রেখে শিক্ষার জন্য তিনার যে অক্লান্ত পরিশ্রম, তিনার যে ভূমিকা, 200 বছরের ইতিহাসে এত বড় শিক্ষা দরদি, শিক্ষা প্রেমিক পৃথিবীর ইতিহাসে আছে এমন সমীক্ষায় পাওয়া যাচ্ছে না, যিনি 12,000 শিক্ষা প্রতিষ্ঠান একা গড়ে তুলেছে। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা গেল না? আমি জানি রোজা রেখে কথা বলতে কষ্ট হয়, আপনারা দিল চাইলেও শরীর সাথ দেয় না। তারপরে এখন ভেজাল খাদ্য ভরা আমাদের জিন্দেগি, যা খাচ্ছি ভেজাল। এই যে ফল খাবো, সব একে ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে ভেজাল করে ফেলেছে। হ্যাঁ, তোমরা পাতা রোল বিছনে ইফতার দিয়া তোমাদের কাজ তোমরা করো, না হয় এতগুলো মানুষের হবে কি করে? একসাথে দুটো কাজই হবে, তাই তো নাকি? এর বীজখানে আরো একটা কথা, আমি বিভিন্ন জায়গায় এই নলেজ সিটিকে গড়ে তোলার জন্য আপনাদের ঘরে আমি পাশে পেতে চাই। আপনারা আমার পাশে আছেন তো নাকি? বলুন, একা করতে পারবো? হ্যাঁ, চারিদিক দিয়ে বাধা, চারিদিক দিয়ে বাধা, আমি লড়াই করেই যাচ্ছি। এবং এই প্রতিষ্ঠান গড়ার জন্য কত কোটি টাকার প্রয়োজন সেটা আপনারা ক্যালকুলেশন করতে নিশ্চয়ই পাচ্ছেন। আজকের বাজারে এরকম নরমাল বিল্ডিং করলে 2200-2300 টাকা স্কয়ার ফুট, 9,500 স্কয়ার ফুট বিল্ডিংটা। ওই রকম বিল্ডিং তৈরি করলে 3,000 টাকা কম বেশি স্কয়ার ফুট, যেটা 20 রড দিয়ে তৈরি, এটা 16 রড দিয়ে তৈরি। আজকে ভাবতে পারছেন, ওটা প্রায় নানা করে 4 তলায় মিলিয়ে 20,000 স্কয়ার ফুট। একটু ঘরে গিয়ে ক্যালকুলেশন করবেন, আব্বাস সিদ্দিকী করছে না করেন, একটু ভাববেন। কিন্তু আপনারা বলুন, আমার পাশে আপনাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? যারা আমার দাদা হুজুরকে ভালোবাসেন একটু হাত তুলে রমজান মাসে সাক্ষী দেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এর জন্য আমি আপনাদের কাছে দুটো অপশন দিয়েছি। একটা অপশন হলো, কারা আমার পাশে আছে না আছে এটা আমার জানা দরকার আছে না নাই? হতে পারে আজ আপনি সাথ দিচ্ছেন, কাল এই নলেজ সিটি আপনার বাচ্চার কোনো কাজে লাগুক, এটা আপনার প্রয়োজন আছে না নাই? তাই আমি একটা বই তৈরি করছি, নিশ্চয়ই আপনারা জানেন। বই আছে? আচ্ছা, ঠিক আছে। এই বই একটা এখানে কেন আবার? ও আচ্ছা, দস্তখানটা বিচচ্ছে, একটু দস্তখানটা নিয়ে নেন। আপনারা শুনছেন?
আমি 21শে অগ্রহায়ণ একটা প্রোগ্রাম করি নলেজ সিটি, জানেন তো 2 বছর করতে পারিনি বিশেষ কারণে ভাই। কেন এটা প্রোগ্রাম করতে গেলে 15-20 লাখ টাকা খরচ। আপনি কি ভাবেন জানি না, খরচ আছে ভাই। তাহলে বলুন এই 15-20 লাখ টাকা যদি প্রোগ্রামই খরচ করে ফেলি তাহলে আমি পিছিয়ে যাব না। রাস্তা দিয়ে আসার সময় দেখেছেন গত 2 বছর আগে রাস্তা আর আজকের রাস্তা একটু কি ভালো হয়েছে না হয়নি, চওড়া হয়েছে না হয়নি। ওই এলাকায় যারা বসবাস করতেন যেতে ডান দিকে আসতে বাঁদিকে অনেক ঘর ছিল না, ওই ঘরগুলোকে আমি সব বুঝিয়েছি। তাদের ছিটে বেড়ার ঘর ছিল, তেরপোলের ঘর ছিল, আমি উল্টো দিকে পাকা ঘর করে দিয়েছি। যাবার সময় আবার দেখে যাবেন আমি ঘর করে দিয়ে তাকে তুলেছি। আমি অন্যদের মতো নয়, জুলুম করিনি। হ্যাঁ, ক্ষমতা আমারও আছে, আমিও তুলে অন্যজনরা যেমন বোল্ডুজারতে ভেঙে তুলে দেয়। কেন, তারা তো তাদের জায়গায় বসবাস করছে না, ওর রেখে তো ডিবিসির জায়গা। কিন্তু না, গরিবের উপরে জুলুম করা ইসলামে হালাল না হারাম? জোরে বলুন। তাহলে আমি একজন ইসলামের অনুসারী হয়ে গরিবের উপর জুলুম করব কেন? তার কোন ধর্ম আমার দেখার দরকার নেই। সে মানুষ, তার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, জীবজন্তু পশু পাখি আছে, তাদের ঘরে তারা থাকে। তাই আমি তাদেরকে বুঝিয়েছি, তারা আমার সাথ দিয়েছে, তাদেরকে উল্টো দিকে ঘর করে দিয়ে রাস্তা ক্লিয়ার করেছি। এখনো যদি করতে একটু খরচ হয়েছে না হয়নি? এখনো সব করছি ভাই। আপনারা কি আমার জন্য দোয়া করবেন না? এই জায়গাটা আল্লাহ গড়ে তুলুক, বোন আল্লাহুম্মা আমিন। তাই 21শে অগ্রহায়ণ প্রতি বছরের প্রোগ্রাম 2 বছর করতে পারিনি, ইনশাআল্লাহ সামনে বছর করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, বলুন ইনশাআল্লাহ। এই প্রোগ্রামে যখন আসেন প্রথম বছর থেকে আমি কি বলেছিলাম, প্রতি বছর আসবেন 110 টাকা নিয়ে আসবেন। 100 টাকা নলেজ সিটির আর 110 টাকাটা হলো ইটের, ওটাও নলেজ সিটির বলেছি তো নাকি? এটা একটা হলো আমদান, এটা সবাই আমদান করছে, কিন্তু এই নলেজ সিটিতে আমার সঙ্গে কারা জুড়ে আছে এটাও তো আমার জানা দরকার। তাই একটা বই সিস্টেম তৈরি করেছি, এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন। এটা কি বাৎসরিক একটা দাতা। এখানে দেখুন 2022 সাল থেকে শুরু করেছি, এখন 25 চলছে। যদি কেউ দাতা হয় 25 সালে, আবার 26 সালে, 27 সালে একটা দাতা 500 টাকা থেকে শুরু। কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 3000, চারিদিকে দান করে। বলুন আমরা যদি প্রত্যেকে 500 করে টাকা 10 বছর দিই তাহলে 5000 টাকা যাবে। কিন্তু সবাই যদি দিই তাহলে 10 বছরে কিন্তু এটা বিরাট কিছু একটা গড়ে উঠবে না, উঠবে না? এটা আমাদের কি অ্যাসেট হবে না? আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে না? আগামী দিন আপনার বাচ্চাকে পড়াবেন কোথায়? আপনার বাচ্চাকে পড়াবেন, বেঁচে আসবে কোনো গ্যারান্টি নাই, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই আমি চেষ্টা করছি, আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? আজ যদি কেউ চান, পকেটে যদি থাকে 500, 1000 হোক, যার যেমন আওকাত, একটা বই করবেন। আমার ছেলেরা বই নিয়ে যাবে, বইটা নেবেন। কথা বুঝে আসছে? বইটা নিয়ে ওই অফিসে যাবেন। ওই অফিসে গিয়ে, এখন নয়, ইফতারের পর, নামাজের পর, ওখানে গিয়ে এন্ট্রি করে নেবেন। আপনার অ্যাড্রেস আমার খাতাতে থাকবে। সামনে জ্যৈষ্ঠী মাসে আমি এই দাতাদের নিয়ে একটা মিটিং করব, পুরাতন দাতা, নতুন দাতা। ওই দিনে অন্যজন আসলে হবে না। যার বই তার ছবি এখানে মারতে হবে, সে শুধুমাত্র আমার মিটিং এ এন্ট্রি হতে পারবে। তার সঙ্গে আমার আরো কিছু কথা আছে, কথা বুঝে আসছে? এবং দুপুরে খাওয়া দাওয়া বাদ তারা চলে যাবে। পীর মুরিদি দরবারে করবেন, সবার জন্য আম দাওয়াত, প্রতিষ্ঠানের জন্য আমি দাওয়াত দেবো। দাতারা সেদিন আসবেন, পুরাতন দাতা, নতুন দাতা। বিভিন্ন মাহফিলে ঘোষণা করেছি, ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স আজকের দিনে নিয়ে আসা এবং 500 করে টাকা নিয়ে আসার কথা বলেছিলাম, অনেকে শুনেছেন হয়তো। কেউ যদি নিয়ে এসে থাকেন, বাদ মাগরিব ওই বিল্ডিং এর তলায় আমি বসবো, ওখানে গিয়ে মুসাফা করে আমার হাতে আপনি কাগজ দেবেন, এই বই তাকে নিতে হবে না। কেউ যদি না নিয়ে এসে থাকেন, 500 করে টাকা বা 1000 টাকা যদি দাতা হতে চান, এই বই প্রত্যেকে একটা করে নেবেন। কি গো, এই দাবিগুলো করা কি আমার ভুল হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। আমি কি কাউকে জোর করলাম? এখানে হতে পারে 10টা ছেলেও তো ভালোবাসে। আজ 10টা, কাল 20টা, কাল 100টা, কাল 1000, কাল 1 লাখ। আমি টার্গেট করছি, একদিন আমার ভালোবাসার মানুষদের নিয়ে এই জায়গাটা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করছি, আল্লাহ চাইলে হবে না, হবে না?
কিন্তু আপনারা যদি জুড়ে থাকেন